আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আপনাদের কি মনে হয়, ভিএফএস গ্লোবাল থেকে কি প্রতিনিয়ত ভিসা দিতেছে না? এইটা মনে হয় অনেকের এই একটা ডাউট থাকে যে ভাই, এই যে আপডেটগুলো দিতেছে এগুলা কি সত্যি কিনা, ভিসা কি সত্যি দিতেছে নাকি মিথ্যা? প্রতিনিয়ত যে এই আপডেটগুলো আপনারা পাইতেছেন, আমি আপডেটগুলো দিতেছি, এটা সত্য, কতটা সত্য? এটা নিয়ে অনেক প্রশ্ন করেন, ইনবক্সে করেন, এই ভিডিওর কমেন্ট বক্সে করেন। তো আপনাদের প্রশ্নের একটাই অ্যান্সার, সেটা হলো আপনারা যারা আমার এই ভিডিওগুলা রেগুলার ভিডিওগুলা দেখেন, আমি কিন্তু ভিডিওতে প্রমাণ না নিয়ে একটা ভিডিও বানাই না। আচ্ছা, আমি গতকাল একটা ভিডিও দিছিলাম, ওইখানে কিন্তু বেশ কয়েকটা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাইছি যে তারা পাসপোর্ট, অবশ্যই তাদের পাসপোর্টে ভিসা পাইছিল। তো আজকেও তার ব্যতিক্রম না। আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কালেকশনের সংখ্যাটা কিন্তু হিউজ পরিমাণ, ভিসার সংখ্যাটা অল্প, তবে তারা কিন্তু ভিসা পাইছে। এমন তো না যে আজকে কেউ ভিসা পায় নাই, এরকম তো কোনো নিউজ আমি আজকে দিতে পারতেছি না। মানে গতকালে দিই নাই, কয়েকদিন ধরেও দিই নাই। তো আজকে একটা কথাই বলবো, আপনারা যারা ভিডিওগুলো দেখেন 100% কি বলা যায়, 100% আপনারা বিশ্বাস নিয়ে কিন্তু ভিডিওগুলো দেখবেন, আদারওয়াইজ এই ভিডিওটা আপনার জন্য না। আপনি এই ভিডিওটা সাইডা চলে যেতে পারেন। তো যাই হোক, আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে একটা ছোট্ট অ্যামাউন্টের ভিসার সংখ্যা আমরা দেখতে পারছি। আচ্ছা, আমরা ধীরে ধীরে আপনাদের এই ভিডিওতেও প্রমাণটা দিব, অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দিব। স্ক্রিনে কিন্তু আমরা আপনাদেরকে এই প্রমাণটা দিয়ে দিব আজকে কেউ ভিসা পাইছে কিনা। তো আজকে এর সাথে সাথে কিন্তু আজকে কিছু পাসপোর্ট সাবমিটও করা হয়েছে, গতকালও সাবমিট করছে, আজকেও সাবমিট করছে। এই যে গতকাল সাবমিটটা করছে, এগুলো হয়তোবা আগামীকাল আপডেটটা পাওয়া যাবে। আগামীকাল আপডেটটা পাওয়া যাবে, যেহেতু এই আজকের আপডেটটা বুধবারের, হয়তোবা বৃহস্পতিবার, আগামীকাল অবশ্যই পাওয়া যাবে। যদি আপনারা বৃহস্পতিবারে ভিডিওটা দেখেন তাহলে রবিবারে আপডেটটা পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, আজকে প্রথমত আমরা ঢাকা ভিএফএস এর আপডেটটা আমরা প্রথমে দেই। ঢাকার সাথে সাথে কিন্তু চট্টগ্রামেরও আছে, সিলেটেরও আছে। তো আজকে ঢাকা থেকে ওয়ার্ক ভিসা টোটালি কালেকশন হয়েছে, মানে রিজেক্ট এবং ভিসা সহ কালেকশন হয়েছে প্রায় 60 থেকে 70টা, শুধুমাত্র ওয়ার্ক ভিসা। এর ভিতরে টোটালে 4টা পাসপোর্ট কালেকশন কইরা তারা ভিসা পাইছে। বেশিরভাগ সংখ্যক দেখা গেছে 2023 সালের আগস্ট মাসের 9 তারিখের একটা, আগস্ট মাসের 17 তারিখের একটা, আর সেপ্টেম্বর মাসের একটা, আর 2024 সালের স্ক্যান কপি একটা। এখন দেখেন, এই যে স্ক্যান কপির ভিসাও কিন্তু দিতেছে। এই এই যে গত পরশু দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে স্ক্যান কপির মানে ভিসা দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এই 23 সালে যারা পাসপোর্ট রিটার্ন নিয়ে গেছে, মানে রিটার্ন অলরেডি নিছে, তাদের এসএমএস নাই, ভিসা নাই। তবে এটা কিন্তু ভুল ধারণা, অবশ্যই এদেরকেও ভিসা কিন্তু দেওয়া হইতেছে। আজকে যেই 2023 সালের ভিসাগুলো পাইছে, এগুলা কিন্তু সবই রিটার্ন পাসপোর্ট ছিল, সাবমিট করে তারা ভিসা পাইছে। ওকে, এটা এখন মাথায় রাখতে হবে যে টুকটাক বিষয়গুলো দিতেছে। এখন একটা ভাই আমাকে প্রশ্ন করছে, আজকে দেখলাম এই গতকালের ভিডিওতে প্রশ্ন করছে যে ভাই আজকে তো প্রচুর ভিসা দিতেছে দেখলাম, তো আপনি কি বলেন, প্রচুর সংখ্যক কি ভিসা দিতেছে? ভিসা দিতেছে এটা সঠিক, কিন্তু প্রচুর নয়। প্রচুর বোঝায় কখন, যখন 10টা 20টা 30টা করে দিতেছে এক এক ভিএফএস গ্লোবাল থেকে, তখন বোঝায়। হ্যাঁ, গণহারে এক কথায় বলা যায় গণহারে। তো এরকম কিন্তু দিতেছে না, অল্প দিতেছে, অল্প। আচ্ছা, এই ঢাকা এখন বাদ দেই। আচ্ছা, ফ্যামিলি ভিসার আপডেটটাও এর মাঝেই দিয়ে দিই, অনেকেই ফ্যামিলি ভিসা নেওয়ার চিন্তায় থাকেন। তো আজকে ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায়, এক কথা বলতে গেলে ফ্যামিলি ভিসার সংখ্যাটা আজকে ভালোই কালেকশন। এর ভিতরে 14টা পাসপোর্ট মতো কালেকশন করে তারা ভিসা পাইছে। কিছু পাসপোর্ট ছিল 2023 সালের, ডেট ফেট একটাও জানা নাই। আর 2024 সালের পাসপোর্ট কিছু ছিল, মাস কয়েকটার জানা গেছে, মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসের ভিসাগুলো আজকে দেখলাম তারা কালেকশন করে ভিসা পাইছে, কিন্তু ডেট জানায় নাই, কেউই জানায় নাই। আচ্ছা, আপনারা এই যে ওয়ার্ক ভিসা নাফি টাওয়ারে আজকে কি একটা ঘটনা ঘটছে, আপনারা একটা ভিডিও, একটা আমি ভয়েস দিতেছি, ভিডিও ক্লিপটা আমি আপনাদেরকে দিতেছি, আপনারা একটু স্ক্রিনে ফলো করেন। হ্যাঁ, স্ক্রিনে ফলো করেন, মানে আপডেট নেওয়ার জন্য যারা চায় আর কি, আপডেট যাদেরকে দেয়, আপনারা যে প্রতিদিন ভিডিও পান, এদের সাথে কেমন ব্যবহার করা হয় আপনারা একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিকভাবে দুঃখিত, সঠিক সময় লাইভ করতে পারিনি।
আর একটা বিষয় ক্লিয়ার করতে চাই, আমি অনেকের কাছে ভিসা দেখতে চাইলে বা ছবি তুলতে চাইলে অনেকে খুব খারাপ ব্যবহার করে। এই যে আমাদের ভিসা, এর সম্পূর্ণ ভিসার ছবি দিলাম। যদি কোনো ব্যক্তি এই ভিসা নকল করে ইটালিতে যাইতে পারেন তাহলে তার জন্য 20 লক্ষ টাকা পুরস্কার আমার পক্ষ থেকে। এই কথাটা বললাম খুব কষ্ট নিয়ে, কারণ আজকেও বেশ কিছু মানুষের ভিসা হয়েছে। যখন বলছি ভাই ভিসাটা একটু দেখি, মানে এরকম একটা ব্যবহার করে, মনে হয় যে তার ভিসাটা নিয়ে আমরা ইটালিতে চলে যাব। কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারো ভিসা দিয়ে কেউ কখনো ইটালি যাইতে পারে না। আর যদি কেউ ভিসা 2 নম্বর করে, তার এই ভিসা অরিজিনাল ভিসা দেখার প্রয়োজন হয় না। যারা জাল টাকা তৈরি করে তাদের কাছে অরিজিনাল টাকা প্রয়োজন হয় না, যারা কাগজ দিয়ে জাল টাকা তৈরি করে। অতএব যদি কেউ ভিসা পেয়ে থাকেন অবশ্যই শহরের নামটা বলবেন, জমা দেওয়ার তারিখটা বলবেন, যাতে মানুষ একটু স্বস্তি পায়। এই যে আমাদের নাজমুল ভাইয়ের যাত্রী ভিসা সম্পূর্ণটা আপনাদের দিলাম। যদি কেউ পারেন এই ভিসা দিয়ে নকল করতে করেন, আর কোনো ক্ষতি যদি কেউ করতে পারেন করেন, চ্যালেঞ্জ করলাম। কারো ভিসা দিয়ে কেউ কোনো ক্ষতি করতে পারে না। আচ্ছা ভাই, আপনি একটু আগে বলেন দেরি হওয়ার কারণটা কি? এই যে আমি গত পরশু দিন মেসেজ আসছে, তো আমি সময় মতো আসতে পারি নাই, এর জন্য আর কি আমার একটু অবজারভেশনে বসা রাখছে আর কি, মানে একটু সাসপেন্ড করছে। আচ্ছা, মোটামুটি আকারে আপনারা বুঝছেন যে যারা আপনাদের এত সুন্দর সুন্দর আপডেটগুলো দেয়, ভিসা পাওয়ার আপডেটগুলো দেয়, এদের ব্যবহারটা, আর যারা ভিসা নিয়ে যাইতেছে তাদের ব্যবহারটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখলেন। এখন দেখেন, এখন এই যে প্রশ্ন করেন আপনারা যে ভাই ডেট বলেন না কেন, মাস বলেন না কেন, আপনারা যে আপডেটগুলো পাইতেছেন আমার মনে হয় এইটাই বড়। কয়েকটা ভিডিও ফুটেজ যে পাইতেছেন, কয়েকটা ছবি পাইতেছেন, পিকচার পাইতেছেন, এইটাই বড়। কারণ সামনে দিয়া যারাই কালেকশনটা করুক না কেন, ভিসা পাক আর না পাক, তাদের মানে লেভেলটাই থাকে অন্যরকম। হ্যাঁ, এদের কাছে কিছু জিজ্ঞাসা করা যায় না। এদের মানে এরা ভিসা পায় মানে কি করবে না করবে, ভাই একজনের ভিসা দেয়া, আসলে একজনের ভিসা মানে দিয়া আর কি অন্যজন কিন্তু কখনোই চাইতে পারবে না। আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশনে যেভাবেই হোক আপনি ধরা পড়বেনই, হয় ইটালি যায় ধরা পড়বেন, আর নয়তো বাংলাদেশেই ধরা পড়বেন। হ্যাঁ, এই হচ্ছে মূলত বিষয়টা। এখন এই যে যারা আপডেট গুলো মানে ভিসাগুলো পাইতেছে, এদের ব্যবহারটা খুবই খারাপ, যার কারণে আমরা ঠিকঠাক মতো ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দিতে পারি না। তো যাই হোক, আপনাদের যে আপডেট গুলো দিতেছি এটা শুধুমাত্র জানলেই হবে। আর ওই ভিডিও ফুটেজ নেওয়া বা তারিখ এইসব বইলা কিন্তু ভিডিওতে আপনারা সময় নষ্ট করবেন না। আচ্ছা, এই ছিল কিন্তু ঢাকা ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট। সিলেট ভিএফএস এর একই অবস্থা, 2-4টা কালেকশন করে ভিসা পাইছে এই 2023 সালের এবং 24 সালের মিলায়া। ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা একই অবস্থা, 7-8টা মতো কালেকশন করে তারা ভিসা পাইছে। আবার এদিকে দেখেন চট্টগ্রামেও কিন্তু আজকে রেড পাসপোর্ট কিন্তু প্রচুর সংখ্যক বের হয়েছে। এর ভিতরে আমি দেখলাম প্রায় 7টা মতো পাসপোর্টে মানে তারা কালেকশন করে ভিসা পাইছে। এই চট্টগ্রামে জমা ছিল আর কি। এর ভিতরে বেশিরভাগ সংখ্যক দেখা গেছে আগস্ট মাসের 27 তারিখ, আগস্ট মাসের 31 তারিখ আছে, 21 তারিখ আছে 2023 সালের, হ্যাঁ, রিটার্ন পাসপোর্ট গুলো সাবমিট করছিল। এরা কিন্তু আজকে কালেকশন করে ভিসা পাইছে। তো আমি যে এগুলা শুধুমাত্র বলতেছি এটাও না, কিন্তু আপনারা কিছু ফুটেজ মানে ফুটেজ কিন্তু দেখতে পারেন, ফটো দেখতে পারেন। ভিডিও ফুটেজ আপাতত আপনাদেরকে দেখাতে পারতেছি না, কয়টা ফটো আপনারা দেখেন। এই যে এই ভাইটা, এই দুইটা ভাই কিন্তু পাসপোর্টে ভিসা পাইছে, এরাও কিন্তু পাইছে। হ্যাঁ, চট্টগ্রামে জমা দেওয়া ছিল, ঢাকা থেকে কালেকশন করে ভিসা পাইছে। তো এইটাই হচ্ছে মূলত বিষয়। কিছু কিছু পাসপোর্ট তারা সাবমিটের মেসেজ পাইতেছে, স্ক্যান কপি হোক, রিটার্ন পাসপোর্ট হোক, যেভাবেই হোক। মানে এখন এক কথা বলতে গেলে এই যে সময় বা তারিখ এগুলা কোনো মেনটেন করতেছে না। যখন যার সামনে পাইতেছে এদেরকে ঠিকঠাক মতো ডকুমেন্ট চেক করে আর কি এদেরকে রিকোয়েস্ট করতেছে সাবমিট করার জন্য। আর যাদের মনে হইতেছে না এগুলা দেওয়ার মতো না ভিসা, এগুলা রিজেক্ট করে দিতেছে, মানে রেডি ফর কালেকশন ডাইরেক্ট দিয়ে দিতেছে। আজকেও কিন্তু প্রচুর সংখ্যক এই পাসপোর্ট কিন্তু কালেকশন করছে, এরা রিজেক্ট, মানে ডাইরেক্ট রেডি ফর কালেকশন আসছিল। আমার সাথে গতকাল একটা ভাই দেখলাম এই ইউটিউবে এসে কমেন্ট করতেছে, ভাই আমার তো ডাইরেক্ট রেডি ফর কালেকশন চলে আসছে, এখন আমি ভিসা পাবো কি পাবো না। মালিক ওইখান থেকে বলতেছে যে ভাই পাসপোর্ট কালেকশন করেন না, আপনি ভিসা পাইবেন, আমরা দেখতেছি। তো এগুলা দেখেন, এগুলা সত্য না, এগুলা বানোয়াট মিথ্যা কথা, আপনাদের শুধুমাত্র সময়গুলো নষ্ট করবে। এই যে এতদিন সময় নষ্ট করছে, আরো কয়েক বছর কিন্তু আপনাদের সময় নষ্ট করবে। আপনারা আর কিছু করার নাই, যেহেতু রিজেক্ট করে দিয়েছে, রেডি ফর কালেকশন চলে আসছে, আপনাদের রিটার্ন পাসপোর্টও দেয় নাই, রেডি ফর কালেকশন চলে আসছে।
স্ক্যান কপি জমা করা ছিল 2024 সালে, এরা পাসপোর্ট গুলা রিজেক্ট। এই কথাগুলো বলতেও খারাপ লাগে, তারপরেও বলতে হয়। তা আসলে একটা বিষয় হচ্ছে যে সত্য যেটা সেটা কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে। সত্য কখনো আপনি এড়িয়ে যেতে পারবেন না। তো যাই হোক, মন খারাপ করার দরকার নেই। আজকেও কিন্তু ক্লিক ডে চলে গেছে 5 তারিখ, আবার সামনে 7 তারিখে আসতেছে, 12 তারিখে আসতেছে। এই ক্লিক ডেতে আপনারা অ্যাপ্লাই না করলেও কিন্তু 26 সালে যে একটা ক্লিক ডে আছে, হয়তো বা 25 সালের লাস্টের দিকে আসতে পারে, ওইটা আপনারা অ্যাপ্লাই করবেন। ভাগ্যে থাকলে অবশ্যই পাইবেন। আমার চ্যানেলে এমনও লোক আছে এখনো পর্যন্ত স্টিল ভিডিও দেখতেছে, 5-7 বছর ধরে ভিডিও দেখা, কিন্তু এই যে 2024 সালের প্রথম দিকে সে ভিসা পাইছে। হ্যাঁ, প্রথম দিকে মানে মাঝামাঝির দিকে হয়তোবা ভিসা পাইছে। সেই 10-12 বছর ধরে সে মানে ইটালির পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে আছে, রিজেক্ট খাইতে আছে, হয় ফলস নুলাস্তা পাইতেছে, আর নয়তো দালাল মারে দিতেছে। এরকম করতে করতে দেখা গেছে এই 23 সালে এসে ভিসা পাইছে। 22 সালের কোটায় কিন্তু ভাইটার জমা দেওয়া ছিল। তো সেই ভাইটা আমাদের গ্রুপেই ছিল, আমাদের ফেসবুক গ্রুপে ছিল। সেই ভাইটার নাম ছিল শিপন। শিপন নামটা ছিল। তো আমাদের সাথে ভালো পরিচয় ছিল। সেও কিন্তু ভিসা পায়া আপাতত এখন ইটালিতে আছে। তো এটাই বলবো, ধৈর্য ধরেন, কপালে যা আছে সেটা আপনার জন্য অপেক্ষা করতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এমনিতেই লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।